সেটা হলো যে কুরিহা ইমামাতুল আব্দি, গোলামের ইমামতি। একজন গোলাম তার ইমামতি কি সবসময় মাকরু? বিষয়টা কি এমন? বিষয়টা আসলে এমন না। এখানে মূলত হলো যে তাদের ইমামতি মাকরু বলা হয়েছে, তার কারণ হলো যে সাধারণত গোলামরা সেটা তার মনিবের খেদমতে সবসময় নিয়োজিত থাকে। মনিবের খেদমতে নিয়োজিত থেকে সে মাসলা মাসের সংক্রান্ত বিষয়গুলো জানা ইত্যাদি, এগুলো হয়তো তার জন্য সম্ভব হয়ে ওঠে না, সম্ভবপর হয়ে ওঠে না, যার কারণে সে নামাজের বিষয়গুলো সম্পর্কে জানে না। তো এই জন্য তাদের ইমামত মাকরু। কিন্তু যদি এমন হয় যে না, সে নামাজের সব বিষয়গুলো সম্পর্কে ভালো জানে, তার কেরাত ভালো, সবকিছু ভালো, তাহলে এক্ষেত্রে কিন্তু আবার তখন মাকরু হবে না। কিন্তু তাছাড়া যদি এমন হয় যে একজন গোলাম আছে আর একজন স্বাধীন, এলেমের ক্ষেত্রে দুইজনের সমান, তাহলে এক্ষেত্রে অবশ্যই যে স্বাধীন সে কি পাবে? প্রাধান্য পাবে। তার কারণ হলো যে গোলাম এদেরকে অনেক সময় মানুষ নিচু শ্রেণী হিসেবে দেখে। হয়তো এমন হতে পারে যে এদের কারণে যে গোলাম নামাজ পড়াই অনেকে হয়তো জামাতে আসবে না, এই আশঙ্কার কারণে মাকরু বলা হয়েছে। ঠিক তো অন্ধর কারণ নামাজটা মাকরু কেন বলা হতো, ইমামতি মাকরু কেন? তার কারণ হলো যে হয়তো সে আসলে কেবলা কোন দিকে এটা সে জানে না, সে তো দেখতেছে না। আর পাশাপাশি তার কাপড় এটা নাপাকি লাগতেছে কিনা, সে এই বিষয়গুলো তো দেখতেছে না, এই জন্য। কিন্তু এগুলো সব যদি তার ঠিক থাকে, আরেকজনে দেখা দিছে তার কাপড়ের মধ্যে কোনো তার ত্রুটি নেই, তখন কিন্তু আবার এগুলো কি হবে না, মাকরু হবে না। আরবি গ্রাম্য ব্যক্তি, এদের ক্ষেত্রে একই বিষয়। সাধারণত যারা গ্রাম্য ব্যক্তি হয়ে থাকে, এরা তো গ্রাম্য বলতে এখন ওইদিন বলছিলাম যে আমাদের যে গ্রাম, এই গ্রাম না, বরং এখানে যেখানে জুমার নামাজ ওয়াজিব না, এগুলো শহরেই গ্রাম আর কি। তো এই জায়গার মানুষ সাধারণত মাসলা মাসাইল এগুলো কম জানে, তারা জানে না, এই জন্য তাদের ইমামতিকে মাকরু বলা হয়েছে। তারা সন্তান জাহেল, ফাসেক, বেদাতি। এখন এদের কেন, এদের প্রতি মানুষের একটা ঘৃণা থাকে স্বাভাবিকভাবে, ফাসেকের প্রতি, বেদাতির প্রতি। এখন এই কারণে অনেকে হয়তো জামাতে আসবে না, জামাতের সংখ্যা কমে যাবে। এই কারণে এদের ইমামতিকে মাকরু বলা হয়েছে। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে নামাজকে দীর্ঘ করা, চাই সেটা কেরাত হোক বা রুকু সিজদা হোক, সুন্নতের থেকে বেশি দীর্ঘ করলে এটাও মাকরু, তার কারণ মুসল্লিদের কষ্ট হয়। ঠিক ততভাবে উলঙ্গ ব্যক্তিদের জামাত, মহিলাদের জামাত এটা মাকরু। মহিলাদের জামাতের বিষয় যদি শুধুমাত্র মহিলারা, ওরা কয়েকজন মহিলা মিলে যে জামাত করে নামাজ পড়ে, তাহলে এটা তো হয়েছে মাকরু তাহরিমি। এছাড়া মসজিদে গিয়ে নামাজ পড়া পুরুষদের সাথে, এটাও পরবর্তী ওলামায়ে কেরাম, মুতাআখির ওলামায়ে কেরাম ওনারা কি বলেছেন, এটাকে মাকরু বলেছেন, মাকরু তাহরিমি বলেছেন। কিন্তু এছাড়াও যে কেউ যদি কোনো বাড়িতে মাহরামের সাথে যদি নামাজ পড়ে, মনে হয় স্বামী স্ত্রী বা মেয়ে এদেরকে নিয়ে মাহরাম নামাজ পড়তেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার মাকরু হবে না, এটা না জায়েজ আছে, অনুমতি আছে। আচ্ছা, এগুলো এগুলো তো মাকরু। কিন্তু এখন কথা হলো যে উলঙ্গ ব্যক্তিদের জামাত এবং মহিলাদের জামাত এটা তো মাকরু। কিন্তু তারপরে যদি মহিলারা, তারা শুধু মহিলারা তারা জামাত করে নামাজ পড়ে, বা উলঙ্গ ব্যক্তি যারা আছে এরা যদি জামাত করে নামাজ পড়ে, তাহলে তো ইমাম সাহেব কোথায় দাঁড়াবে? সবার মাঝখানে দাঁড়াবে, এটা তো আছে না। মানে এমনি তো সাধারণত ইমাম সাহেব কাতারের থেকে সামনে দাঁড়ায়, ওই সময় ইমাম সাহেব সামনে দাঁড়াবে না, বরং ওইটা কাতারের মাঝখানে দাঁড়াবে, একটু হালকা আগাবে, একবারে সামনের কাতারে না, এমন না। তো ঠিক ততভাবে মহিলারাও যদি তারা জামাত করে নামাজ পড়ে, তাহলে এই ক্ষেত্রেও যে ইমাম হবে সেও মাঝখানে দাঁড়াবে। ফাইন ফাল না, যদি তারা ওরা অর্থাৎ জামাতে নামাজ পড়ে, জামাত করে মহিলারা, ইয়াকিফুল ইমামু ওয়াস্তাহুন্না, ইমাম তাদের মাঝে দাঁড়াবে, কাল ওরাতি, উলঙ্গ ব্যক্তিদের মধ্যে। আচ্ছা, এরপরে আসলো যে মুসল্লি কোথায় দাঁড়াবে? মুসল্লি যদি একজন হয়, সে ইমামের কোন পাশে দাঁড়াবে? মুক্তাদি একজন হলে কোন পাশে দাঁড়াবে? একাধিক হলে কোন পাশে দাঁড়াবে, সে বিষয়টা অর্থাৎ কাতারের বিন্যাসটা এখন আসতেছে। আচ্ছা, একজন পড়েন দেখি এবারটা একটু। জি, একটু ইবাদত করেন। فيقف واحد عن يمين الإمام والأكثر خلفه. জি, মাশাআল্লাহ। ويقف الواحد عن يمين الإمام والأكثر خلفه. أكثر মানে ويقف الأكثر আর কি, خلفه. يقف الواحد যদি মুক্তাদি একজন হয়, তাহলে একজন মুক্তাদি দাঁড়াবে আন ইয়ামিনিল ইমামি, ইমামের ডান পাশে। তাহলে ইমামের যদি বাম পাশে দাঁড়ায়, ইমামের বাম পাশে দাঁড়ানো কিন্তু মাকরু, দাঁড়াবে ইমামের ডান পাশে। এখন এই একজন কে, দেখেন বাইনা সূত্রে আছে রাজুলান কানা আও সাবিয়ান মুমাইয়াজান, চাই সে পুরুষ হোক অথবা ছোট বাচ্চা, কিন্তু ছোট বাচ্চা এমন যে সে ভালো মন্দ পার্থক্য করার তার যোগ্যতা করতে পারে আর কি,
এমন যদি হয় তাহলে ডান পাশে দাঁড়াবে, ইমামের ডান পাশে দাঁড়াবে। আর যদি এমন হয় যে না, যদি কেউ মাহরামের সাথে নামাজ পড়ে বা কোনো নারীকে, তার মেয়ে অথবা স্ত্রীকে নিয়ে জামাত করতে চায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আবার ওই মেয়েকে ডান পাশে দাঁড় করাতে পারবে না। একজনও যদি হয় তখন আবার কোথায়, একবার পিছনে। মনে করেন যে কেউ তার স্ত্রীর সাথে জামাত করতে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও স্ত্রীকে তার ডান পাশে নামাজের একজন মুক্তাদি হলে ডান পাশে দাঁড়াইতে হয় ইমামের, এমনটা কিন্তু এখানে করা যাবে না। এক্ষেত্রে মহিলা যদি হয়, মহিলার সাথে অবশ্যই কি হবে, পিছনে থাকতে হবে, পিছনের কাতারে। তাহলে একজন একজন বলতে পুরুষ হতে হবে অথবা ছোট বাচ্চা, এখানে নারী হলে হবে না। আর একজন হলে ইমামের ডান পাশে দাঁড়াবে। ওয়াল আকসারু খালফাহু, আর একাধিক, একের বেশি যদি হয় তখন ইমামের Recording in পিছনে দাঁড়াবে। progress. আচ্ছা, এরপরে ওয়ায়াসুফুর রিজালু সুম্মা সিবিয়ানু সুম্মাল খুনাসা সুম্মান নিসাউ। কাতারের বিন্যাস কি হবে, কিভাবে? ওয়ায়াসুফুর রিজালু, পুরুষরা কাতার বন্দী হবে, আগে পুরুষরা, সুম্মা সিবিয়ানু অথবা ছোট বাচ্চারা। প্রথমে থাকবে পুরুষদের কাতার যারা প্রাপ্তবয়স্ক, এরপর ছোট বাচ্চাদের কাতার পিছনে। সুম্মাল খুনাসা, এরপর যারা, যাদের উভয় লিঙ্গ আছে আর কি, অর্থাৎ যারা হিজরা তাদেরকে বলা হয়, পুরুষ উভয় লিঙ্গ যাদের, এরা এরপরে, ছোট বাচ্চাদের পরে। সুম্মান নিসাউ, অথবা মহিলারা, মহিলারা মানে যদি এরা যদি জামাতে উপস্থিত হয়, মাকরুহ হওয়া সত্ত্বেও যদি এরা জামাতে উপস্থিত হয়, তাহলে এরা একবারে সবার শেষে। তাহলে আগে পুরুষ, এরপর ছোট বাচ্চা, এরপর যদি হিজরা থাকে তাদের কাতার, এরপর নারীদের কাতার যদি নারীরা উপস্থিত হয়। সাধারণত তাদের উপস্থিত এটা নিষেধ, তা সত্ত্বেও যদি উপস্থিত হয় তাহলে এদের কাতার হবে সবার শেষে। এই হলো কাতারের বিন্যাস। তাহলে কাতারের বিন্যাসে প্রথম ছেলেরা, এরপর ছোট বাচ্চা, এরপর হিজরা, এরপরে নারীরা। আচ্ছা, তাহলে ওটা শেষ। মিনাল আকসারি, এটার অর্থ কি হবে? মিনাল আকসারি কোথায়? আল আকসারু খালফাহু, এটা কি? ওয়াল আকসারু ওয়াল আকসারু মানে ওয়ায়াকিফুল আকসারু, মানে অধিকাংশ দাঁড়াবে, খালফাহু ইমামের পিছনে, ইয়াকিফুর উপরে, ওই যে ওয়াহিদের উপর আতফ। এটা বুঝি নাই উস্তাদ। মানে যদি মুক্তাদি একাধিক হয়, একের বেশি হয়, তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একের বেশি হলে তখন হ্যাঁ ইমামের পিছনে দাঁড়াবে। আচ্ছা, ডানে দাঁড়াবে না, একদম মানে পিছনের সারিতে দাঁড়াবে। হ্যাঁ, পিছনের সারিতে দাঁড়াবে। আচ্ছা, খুনসাদের কি জামাত ওয়াজিব? জি। জায়গা আচ্ছা। সংকীর্ণতার কারণে যদি একাধিক হওয়া সত্ত্বেও যদি মানে ওই যে কাছাকাছি করে দাঁড়ায়, তাহলে কি সমস্যা আছে? জায়গা সংকীর্ণ হলে তো এখানে কোনো সমস্যা নাই। জায়গা সংকীর্ণ হলে তো এক কাতারের জায়গায় দুই কাতার করা যায়, একজন মুসল্লির পিঠের উপরে সিজদা দেওয়া যায় যদি বেশি ভিড় হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন হচ্ছে খুনসাদের জামাত, এটা ওয়াজিব কিনা? আমি বলবো খুনসার ক্ষেত্রে তো, খুনসা যেটা যারা হিজরা, এটা তো আসলে আলাদা লিঙ্গ না, হয়তো এটাও যদি তাদের চেহারার অবয়ব, চেহারার যে গঠন এটা পুরুষের সাথে বেশি মিলে তাহলে সেটা পুরুষের হুকুমে, যদি নারীর সাথে মিলে তাহলে নারীর হুকুমে। তাহলে যদি পুরুষের সাথে বেশি মিলে যেটা পুরুষের হুকুমে, তাদের তো জামাত, এটা জরুরি, জামাতের সাথে উপস্থিত হতে হবে। আর যদি নারীর সাথে মিলে তাহলে তখন নারীদের হুকুমে, তখন জামাতের, নারীদের যে হুকুম ওই হুকুম আর কি। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আরেকটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। ফাসলুন ফিমা ইয়াফআলুহুল মুক্তাদি বাদা ফারাগি ইমামিহি মিন ওয়াজিবিন ওয়া গায়রিহি। অর্থাৎ ইমাম সাহেব নামাজ শেষ করার পরে, ইমাম সাহেব বা নামাজ শেষ করা বা যে কোনো রুকন একটা আদায় করা আর কি, এই রুকন আদায় করার পরে মুক্তাদির জন্য কি করা জরুরি আর কি করা জরুরি না, এই বিষয়ে। ওস্তাদ, জি বলেন। ওদের ফি মা এখানে কি অর্থ হলো? আসলু ফি মা, ফাসলুন অধ্যায়, ফিমা ওই বিষয়ে, যা ইয়াফআলুহু, মানে ইসম মৌসুল, হু আর মা একই জিনিস, মানে যেগুলো করবে মুক্তাদি, বাদা ফারাগি ইমামিহি, তার ইমাম অর্থাৎ মুক্তাদির যিনি ইমাম, ইমাম শেষ করার পরে, মিন ওয়াজিবিন, মিন এটা হলো মিন বায়ানিয়া, বায়ানিয়া। ওই যে যা করবে, যা বলতে সেটা কি, যেটা করবে সেটা, যে ওয়াজিবটা করবে আর কি, যা আদায় যা করবে মানে যেটা ওয়াজিব, ওয়া গায়রিহি, এবং এছাড়া। অর্থাৎ এখানে মূলত গায়রিহির আতফ হলো ফি মা ইয়াফআলুহুর উপরে,
মানে ফিমা ইয়াফালহু যা করবে, ওয়া গায়রিহি মানে ওয়া ফিমা লা ইয়াফালহু যা করবে না। তাহলে ইমাম নামাজ শেষ করার পরে বা ইমাম কোন একটা রুকন থেকে ফারেক হওয়ার পরে, ইমাম কোন কাজ শেষ করার পরে মুক্তাদির উপর যা করা ওয়াজিব বা যেটা ওয়াজিব হিসেবে যে ওয়াজিবটা আদায় করবে বা যেটা করবে না, এই সংক্রান্ত বিষয়ের এই অধ্যায়টা বুঝে আসছে? অনুবাদ বুঝে আসছে কিনা? জি উস্তাদ। গায়রিহি এটা হচ্ছে ইয়ার দিকে না, গায়রিহি ইয়াফালু। মা ইয়াফালুহু, মা ইয়াফালুর উপর মানে মা ইয়াফালুহু ওয়া ফি গায়রিহি, মানে এক কথা হলো ফি মা লা ইয়াফালুহু, এর বিপরীতটা। তো মা ইয়াফালুহু যা করবে, এর বিপরীত মানে কি? যা করবে না। যা করবে এর বিপরীত তো অবশ্যই যা করবে না, এটাই না? তাহলে ইমাম সাহেব নামাজ শেষ করার পরে বা শুধু নামাজ শেষ করার সাথে সম্পৃক্ত না, বরং যে কোনো রুকুন আর কি, কোনো কাজ শেষ করার পরে মুক্তাদি কি করবে? এই ক্ষেত্রে মুক্তাদি জন্য জরুরি কি? কোন একটা ওয়াজিব আদায় করবে কি না, করবে নাকি করবে না, এই সংক্রান্ত বিষয় এখানে আলোচনা হবে। আচ্ছা, বুঝে আসছে বিষয়? আলোচ্য বিষয় বুঝে আসছে তো? জি। জি উস্তাদ। আচ্ছা, মুক্তাদি মূলত কত প্রকার জানা আছে? মুক্তাদি কত প্রকার? জি। না উস্তাদ, এটা জানি না। কিসের ভিত্তিতে উস্তাদ? ওই যে নামাজের শুরু থেকেই আছে কিনা ইমামের সাথে, নাকি পরে শরীক হয়েছে? উস্তাদ এই হিসেবে তো দুই প্রকার। মোট হলো 3 প্রকার আর কি, মোট 3 প্রকার। একজনকে বলা হয় এই যে এখানে দেওয়া আছে নিচে, প্রথম হাসিয়া দেখেন, ইলম আন্নাল মুক্তাদিয়া সালাসাতু আকসামিন, মুক্তাদি 3 প্রকার, মুদরিকুন ওয়া লাহিকুন ওয়া মাসবুকুন। এক প্রকার বলা হয় মুদরিক, মাঝখান থেকে ছুটে গেছে। একটা হলো লাহিক আর একটা হলো মাসবুক। হ্যাঁ, মুদরিক বলতে যে শুরু থেকে পাইছে আর কি। আর মাসবুক 3 নম্বর যেটা, সে হলো হয়তো 1 রাকাত বা 2 রাকাত বা কয়েক রাকাত পায়নি আর কি, প্রথমে কয়েক রাকাত ছুটে গেছে, হলো মাসবুক। আর লাহিক হইলো যে ইমামের সাথে শুরু থেকেই ছিল, মাঝখানে কিছু ছুটে গেছে, মাঝখানে 2-1টা রুকন ছুটে গেছে বা 2-1 রাকাত ছুটে গেছে বলতে কিভাবে ছুটছে? হয়তো না আমাদের মাঝখানে তার উযু ভেঙে গেছে, সে উযু করতে গেছে, এদিকে 2-1টা রুকন ছুটে গেছে, অথবা নামাজের ভিতরে সে ঘুমায় গেছে, যার কারণে কিছু ছুটে গেছে। ঠিক আছে, এটা বিভিন্ন কারণ হতে পারে। অথবা বেশি ভিড় ছিল, বেশি ভিড়ের কারণে সে 2-1টা রুকন আদায় করতে পারেনি, ছুটে গেছে। তাহলে সে ছিল শুরু থেকে, কিন্তু মাঝখানে 2-1টা ছুটে গেছে, আবার শেষেও পাইছে, এই হলো কি? লাহিক। তাহলে মোট হলো 3 প্রকার। ঠিক আছে, তো এখন প্রথম যে বিষয় যেটা বলতেছে, প্রথম মাসলা যেটা বলবে, কয়েকটা মাসলা, এটা হলো যে লাহেক আর মুক্তাদি মাসবুক সবার ক্ষেত্রেই, মুদ্রিক মাসবুক সবার ক্ষেত্রেই। আচ্ছা, এই হলো মুক্তাদি 3 প্রকার, এগুলো একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। তো এখন মনে করেন যে ইমাম সাহেব তাশাহুদ পড়ার পরে সে সালাম ফিরে দিছে, এদিকে এখনো যিনি মুক্তাদি আছেন বা অর্থাৎ মুক্তাদির মধ্যে যিনি মুদ্রিকে তো মুদ্রিক যে, তাকে তো ইমামের সাথে সালাম ফিরাইতে হবে। এখন যে মাসবুক, সে তো পরবর্তীতে নাই উঠে যাবে, মাসবুক তো ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সে উঠে যাবে তার বাকি নামাজ আদায় করার জন্য, কিন্তু যে মুদ্রিক আছে তাকে তো সালাম ফিরাইতে হবে। কিন্তু এখন অবস্থা যদি এমন হয় যে মুদ্রিক যে বা মুক্তাদি, তার এখনো তাশাহুদ শেষ হয়নি, মুক্তাদির এখনো তাশাহুদ শেষ হয়নি, এদিকে ইমাম সাহেব সালাম ফিরাই দিছে, তাহলে এক্ষেত্রে এই মুক্তাদি তিনি করবেন কি? তার করণীয় কি? সে কি তাশাহুদ শেষ করে সালাম ফিরাবে, নাকি ইমামের সাথে সাথে সালাম ফিরাবে? এই ক্ষেত্রে মাসলা কি? তো এই ক্ষেত্রে মূলত মাসলা হলো যে তাশাহুদ পড়া এটা ওয়াজিব কিনা। ফরজ না উস্তাদ? যে তাশাহুদ ফরজ, লাস্টেরটা ফরজ না উস্তাদ? শেষ বৈঠকটা ফরজ, মানে বৈঠকটা ফরজ, কিন্তু তাশাহুদ তো পড়া ফরজ না, তাহিয়াতু যেটা, এটা ওয়াজিব না। জি ওই পরিমাণ বসাটা হলো ফরজ, কিন্তু তাশাহুদটা হলো ওয়াজিব। তো এখন যেটা ওয়াজিব, এটা মুক্তাদির জন্য ওয়াজিব, ইমাম সাহেবের জন্য ওয়াজিব, সবার জন্য ওয়াজিব। তো এখন যেহেতু এটা ওয়াজিব, আর ইমামের সাথে সাথে কোনো কিছু করা, ইমামের সাথে সাথে অনুসরণ করা, এটা হলো সুন্নাত। তাহলে এই ক্ষেত্রে সুন্নাত আদায় করতে গিয়ে ওয়াজিবকে ছাড়া যাবে না। তো
এই জন্য সে করবে কি, যে এক্ষেত্রে তাশাহুদ যেটা আছে যদি তার কিছু বাকি থাকে তাহলে এটা পূর্ণ করবে, পূর্ণ করে এরপরে সালাম ফিরাবে। তো এটা আবার এখন আবার এমন করতে যাবে না যে তাশাহুদ পূর্ণ করে আবার দরুদ শরীফ আবার ওইদিকে দোয়া মাসুরা সব শেষ করে এরপর সালাম ফিরাবে, ওইদিকে যাবে না। বরং যেটা ওয়াজিব শুধু তাশাহুদ, তাশাহুদটা শেষ করে সাথে সাথে সে সালাম ফিরাবে। বুঝে আসছে মাসালা? জি উস্তাদ। লাউ সাল্লামাল ইমামু ক্বাবলা ফারাগিল মুক্তাদি মিনাত তাশাহুদি ইউতিম্মুহু। লাউ সাল্লামাল ইমামু, যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়, ক্বাবলা ফারাগিল মুক্তাদি মিনাত তাশাহুদ, মুক্তাদি তাশাহুদ থেকে ফারেগ হওয়ার পূর্বে, তার মুক্তাদি তাশাহুদ শেষ করার পূর্বেই ইমাম সাহেব কি করে দিছে, সালাম ফিরিয়ে দিছে, তাহলে এখন মুক্তাদির জন্য করণীয় কি, ইউতিম্মুহু, মুক্তাদি ওই তাশাহুদকে কি করবে, পূর্ণ করবে। ক্লিয়ার তো এই মাসালা? জি উস্তাদ। এরপর দেন, আচ্ছা এরপর পড়েন, একজন পড়েন দেখি একটু, পড়েন দ্রুত। কিভাবে পড়তেছি না? হ্যাঁ, হ্যাঁ, আপনি পড়েন, সমস্যা নেই। আচ্ছা। ওয়ালাউ ওয়ালাউ রাফাআল রাফাআল রাফাল ইমামা রাসুহু হ্যাঁ, রাসুহু। রসুল মানে মাথা, মাথা কি ইমামকে উঠাবে না ইমামে মাথা উঠাবে? আচ্ছা, লাউ রাফাআল ইমামা। আচ্ছা, ফাইল হিসেবে উস্তাদ। আচ্ছা, ফাইল হয়েছে তো, ওয়ালাউ পেজ দিয়ে পড়েন। রাফাআল ইমামু ওয়া রাসুহু ক্বাবলা ক্বাবলা রসুহু তাসবিহি হবে না রসাহু? রাসাহু। আচ্ছা, জি, মাফুল রাসাহু ক্বাবলা তাসবিহি। শেষ করেন। ক্বাবলা তাসবিহিল, ক্বাবলা তাসবিহিল আখি আখিরি আখিরি এক লাইন আবার কই চলে গেল? তাসবিহুল মুক্তাদি মুক্তাদি। আমি নিচে পড়তেছি অবস্থা। আচ্ছা, লাউ রাফাআল ইমামু রাসুহু রাসাহু ক্বাবলা তাসবিহিল মুক্তাদি তো সালাসান সালাসান ফির রকি রকু ফিল রুকুই, রুকুই হ্যাঁ, ফির রুকুই এরপরে রুকুই আও আও তাসবু তাস তাসহুদি আওয়াজ সুজুদি সুজুদি আও সুজুদি ইয়াত ইয়াতাবিয়াহু। ইউতাবিউহু। ইউতাবিউহু। জি, মাশাআল্লাহ। আপনার ইবারতে আর একটু মেহনত করতে হবে, অনেক ইয়ে হচ্ছে, একটু মেহনত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, ওয়ালাউ রাফাআল ইমামু রাসাহু ক্বাবলা তাসবিহিল মুক্তাদি সালাসান ফির রুকুই আও সুজুদি ইউতাবিউহু। মনে করেন যে কেউ রুকুতে গেছে বা ইমাম সাহেব রুকুতে গেছে, মুক্তাদির এখনো 3 বার তাসবিহ পাঠ করা হয়নি, এখনো 3 বার তাসবিহ পড়ার আগেই ইমাম সাহেব তার মাথা উঠে ফেলছে, রুকু থেকে মাথা উঠে ফেলছে, অথবা সিজদা থেকে সে উঠে গেছে, তাহলে এক্ষেত্রে মুক্তাদি করবে কি? সে কি 3 বার তাসবিহ পুরা করবে এরপরে উঠবে, নাকি এক্ষেত্রে ইমামের অনুসরণ করবে? তো এক্ষেত্রে হলো যে, আচ্ছা রুকুর যে তাসবিহ 3 বার পড়া, এটা কি ওয়াজিব সুন্নত উস্তাদ। সুন্নাত? তো এখন ইমামের অনুসরণ করা এটা হলো ওয়াজিব। অর্থাৎ ইমাম অনুসরণ বলতে কি, একটা হলো অনুসরণ ওয়াজিব, আর একটা হলো যে ইমামের সাথে সাথে যাওয়া, সাথে সাথে মনে সুন্নত। করেন যে হ্যাঁ সাথে সাথে সুন্নাত। তো এটাও হলো একটা বড় সুন্নাত। তো এই 3 বার পূর্ণ করা এটাও সুন্নাত, আবার সাথে সাথে ইমামের সাথে সাথে যাওয়া এটাও সুন্নাত। তো এই ক্ষেত্রে সে কোনটা সুন্নতকে অগ্রাধিকার দিবে? ইমামের সাথে সাথে যেটা এটাকে সে অগ্রাধিকার দিবে। তাহলে এই ক্ষেত্রে এমন করবে না যে আগে 3 বার শেষ করে এরপর সে উঠবে, রুকু থেকে উঠবে বা সিজদা থেকে উঠবে, এমনটা না, অনেক ক্ষেত্রে ইমামের অনুসরণ করবে। কিন্তু ওইদিকে আবার তাশাহুদের ক্ষেত্রে ইমামের অনুসরণ ছিল, ওখানে পূর্ণ করার কথা ছিল, কেন? কারণ তাশাহুদ ছিল ওয়াজিব। আচ্ছা দেখেন, ওয়ালাউ রাফাআল ইমাম রাসাহু, যদি ইমাম তার মাথা তুলে ফেলে, ক্বাবলা তাসবিহিল মুক্তাদি সালাসান, মুক্তাদির 3 বার তাসবিহ পড়ার পূর্বেই,
রুকু আও সুজুদে, রুকু অথবা সিজদাতে। আর রুকু অথবা সিজদাতে মুক্তাদি তিনবার তাসবিহ করার পূর্বে যদি ইমাম সাহেব তার মাথা তুলে ফেলে, ইউতাবিউহু, তাহলে মুক্তাদি ইমামের অনুসরণ করবে। হু করবে। বলতে ইমাম, আর ইউতাবিউর ফাইল কে? মুক্তাদি। মুক্তাদি। আচ্ছা। ওয়ালাউ জাদাল ইমামু উম, ওটা কি উস্তাদ? সাজদাতান। সাজিদাতান আও কমা বাদাল কুউদি বাদাল কওয়াদিল আখিরি। বাদাল কুউদিল আখিরি আল্লাহু আকবার। হ্যাঁ। সাহিয়ান সাহিয়ান। লা 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 ইয়াত্তাবাহু লা ইয়াত্তাবিউহু লা ইয়াত্তাবিউ আল উল মুহতাম্মু। আল মুতাম্মু। আচ্ছা, দেখেন, ওয়ালাউ জাদাল ইমামু সাজদাতান, যদি ইমাম একটি সিজদাকে বেশি দেয় বা একটা সিজদা বাড়িয়ে দেয়, আও কামা বাদাল কুউদি, অথবা বসার পরে কুউদিল আখিরি, শেষ বৈঠকে বসার পরে দাঁড়িয়ে যায়, সাহিয়ান ভুলক্রমে। সাহিয়ানের সম্পর্ক দুইটার সাথেই, সিজদা বৃদ্ধি করা অথবা শেষ বৈঠকের পরে দাঁড়িয়ে যাওয়া। এটা যে ভুলক্রমে হয়ে যায়, তাহলে এখন ইমাম মুক্তাদি তার অনুসরণ করবে কিনা? লা ইয়াত্তাবিউল মুতাম্মু, মুক্তাদি তার অনুসরণ করবে না। মনে যে দুইটা সিজদা দেওয়ার পরে ইমাম সাহেব আবার আরেকটা সিজদা দিচ্ছে, তো এখন যদি এমন হয় যে না, ইমাম সাহেবকে লোকমা দেওয়ার পরেও, পিছন থেকে লোকমা দেওয়ার পরেও তিনি ছাড়বেন না, তিনি সিজদা করবেনই, মানে এটা বুঝলাম না এমন উস্তাদ, যদি হয়, একটু মনে করেন যে দুইটা সিজদা শেষ, এখন ইমাম সাহেব তৃতীয় সিজদায় হয়তো ভুলক্রমে তৃতীয় সিজদায় চলে গেছে, হুম ঠিক আছে? জি এখন যদি ভুলক্রমে তৃতীয় সিজদায় চলে যায়, হুম। এখন মুক্তাদিরা তাদের করণীয় কি? তারা কি ইমামের সাথে সাথে তৃতীয় সিজদায় যাবে, নাকি সেই ইমামকে লোকমা দিবে যেন ইমাম যেন সিজদা থেকে উঠে চলে আসে? লোকমা দিবে উস্তাদ। এই ক্ষেত্রে তো ইমামের অনুসরণ করে তৃতীয় সিজদায় মুক্তাদিরা যাবে না, ঠিক আছে না? হুম। তো ওই মাসলা আর কি, যে ইমাম সাহেব যদি কোনো একটা সিজদাকে অতিক্রম করে বা অতিরিক্ত করে আর কি, যে সিজদার জায়গায় তিনটি সিজদা অর্থাৎ কোনো একটা সিজদা বাড়াই দিল ভুলক্রমে, তাহলে ভুলক্রমে বাড়াই দিলে মুক্তাদিরা তার অনুসরণ করবে করবে না, না। বরং তাকে আরো লোকমা দিয়ে ফিরে নিয়ে আসবে। ঠিক তদ্রুপভাবে শেষ বৈঠকের পরে যদি ভুলক্রমে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, শেষ বৈঠক ইমাম সাহেব মনে করছে প্রথম বৈঠক দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেলে এখন মুক্তাদিরা কি সাথে সাথে দাঁড়াবে না উস্তাদ। না? এক্ষেত্রে মুক্তাদিরা অনুসরণ করবে না, বরং লোকমা দিয়ে তাকে সঠিক জায়গায় নিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে অনুসরণের বিষয় না। ওয়ালাউ জাদাল ইমামু সাজদাতান, যদি ইমাম কোন একটি সিজদা বৃদ্ধি করে, আও কামা বাদাল কুউদিল আখিরি, অথবা শেষ বৈঠকের পরে দাঁড়িয়ে যায় সাহিন ভুলক্রমে, লা ইয়াত্তাবিউহুল মুতাম্মু, মুতাম্মু মানে মুক্তাদি তার অনুসরণ করবে না। ওয়া ইন কাইয়াদাহা সাল্লামা ওয়াহদাহু, ওয়া ইন কাইয়াদাহা, আচ্ছা, এখন যদি এমন হয় যে ইমাম সাহেব ভাবতেছেন যে ওনারটাই ঠিক, মুক্তাদি মনে করেন হয়তো দু একজন আছে, উনি মুক্তাদির লোকমা পেয়ে উনি উঠতেছেন না, এখন তৃতীয় সিজদায় চলে গেছে, একটা সিজদা বাড়াইতেছে, ঠিক আছে? জি বা উস্তাদ। শেষ বৈঠকের পর সে আবার দাঁড়ায় গেছে, আর দাঁড়া যাওয়ার পরে সে আর বসতেছে না, বরং সে নামাজ চালিয়ে যাচ্ছে। এখন যদি এমন হয় যে পিছন থেকে লোকমা দিচ্ছে, লোকমা দেওয়ার পরেও সে বসতেছে না, বরং সে তারপরও মনে করেন যে নামাজ পড়তেছে, তো এখন পরে যে সে দাঁড়াইলো, ওই রাকাতের সাথে যদি সে সিজদা করে বসে, সিজদা করে ফেলে, ঠিক আছে, অথবা অতিরিক্ত যে সিজদা দিছিল ওই সিজদা যদি দিয়ে ফেলে আর কি পরবর্তীতে শেষ করার পরে, এখানে যে সালাম ফেরানোর যে বিষয়, এটা হলো যে মূলত শেষ বৈঠকের পরে দাঁড়ানোর সাথে সম্পৃক্ত। এখন যেটা বলতেছে যে শেষ বৈঠকের পরে সে দাঁড়ায় গেছে, দাঁড়ানোর পরে আবার সে পূর্ণ এক রাকাত নামাজ পড়ছে, পূর্ণ এক রাকাত নামাজের মধ্যে যদি এখন সে সালাম সিজদাও করে ফেলে, শেষ বৈঠকের পরে যে দাঁড়াইলো এই রাকাতের মধ্যে যদি আবার সে কি করে ফেলে, সিজদাও করে ফেলে, তাহলে এখন মুক্তাদিরা তো এতক্ষণ তার অনুসরণ করেনি, বরং ইমামের অপেক্ষায় ছিল যেন সে আগার তার সঠিক অবস্থায় চলে আসে। তো এখন ইমাম সাহেব তো আসতেছেন না ফিরে, এখন মুক্তাদিরা তারা কি করবে, তারা কি সালাম ফিরাবে কিনা, আর তারা কখন সালাম ফিরাবে? তো এক্ষেত্রে মূলত মুক্তাদিরা অপেক্ষা করবে যে ইমাম সাহেব সিজদা দিচ্ছেন কিনা, পরের রাকাতে সিজদা দেওয়া পর্যন্ত কি করবে, ইমামের অপেক্ষা করবে। এখন যদি সিজদা দেওয়ার আগে ফিরে না আসে, এখন যদি সিজদা দেওয়ার আগে ফিরে আসে, তাহলে তো ইমামের সাথে কি করবে, সালাম ফিরাবে সিজদা দেওয়ার পরে। এখন যদি না এমন হয় যে ইমাম সাহেব আসতেছেন না,
বরং পরের রাকাতে, পঞ্চম রাকাতে বা 2 রাকাত নামাজ বিশিষ্ট হলে তৃতীয় রাকাতে সিজদা করে ফেলছে, তাহলে তখন সিজদা করলে তখন মুক্তাদিরা তারা একাকী সালাম ফিরাই দিবে। তখন আর ইমামের অপেক্ষা করবে না, বরং মুক্তাদি যারা আছে তারা সবাই একাকী সালাম ফিরিয়ে দিবে। বুঝে আসছে মাসালাটা? জি ওস্তাদ। কি ওস্তাদ, অতিরিক্ত সেজদাটা সমাধান কেমনে হবে ওস্তাদ? অতিরিক্ত সিজদার কোনটা? ও যদি অতিরিক্ত সিজদা দিয়ে ফেলে, লোকমা দেওয়ার পরে যদি ফিরে না আসে, জি, তখন তো এটা মাঝেও হইতে পারে, তখন তো সালাম ফেরানো ওই সময় তো যদি ইয়ার পরে যদি না আসে তখন তো নামাজ দিতে হবে না, নামাজটা তো ফরজ তার আদায় হবে না, তখন তো ওটা নফলই হয়ে যাচ্ছে নামাজটা পুরোটা। আর সেটা যদি এখন ভুলক্রমে যদি হয়ে যায় তাহলে তো ওটা একটা বিষয়। এখন যখন তাকে লোকমা দিছে, তো লোকমা দেওয়ার পরেও যদি সে ওইখানে থেকে যায় কাতারামি করে, তো ওটা তার ভুল হইলো না, ইচ্ছাকৃত হইলো। তখন ইচ্ছাকৃত কোন একটা রুকুন বাড়ানো কম বেশি করা, এটার কারণে তো নামাজ দিতে হবে না। জি। আর এখন এটার যে বিষয়টা, যে যদি পঞ্চম রাকাতেও সে করে ফেলে তাহলে এই ক্ষেত্রে হবে কি? তাহলে এই ক্ষেত্রে হলো যে এই ক্ষেত্রে ইমামের যে নামাজটা সে তো ইচ্ছাকৃত ভাবে করছে, তাহলে ইমামের নামাজটা পরের যেটা সেটা নফল হয়ে যাবে, বা ইমামের পুরো নামাজটা নফল হয়ে যাবে, কিন্তু মুক্তাদিদের যে নামাজ, মুক্তাদির নামাজটা আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে। কারণ প্রথম 4 রাকাত পর্যন্ত যেটা ছিল, অর্থাৎ মুক্তাদিরা যতক্ষণ পর্যন্ত ইমামের সাথে ছিল এটা তো পুরোটা তো ফরজ ছিল। পরবর্তীতে সে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর কারণে লোকমা দেওয়ার পরে যদি সে না বসে, তাহলে ওটা তো শুধু ইমামের দোষ। তো মুক্তাদিরা তো তার অনুসরণ করতেছে না, মুক্তাদি অনুসরণ করলে তো আবার মুক্তাদির একই অবস্থা, মুক্তাদি তো অনুসরণ করতেছে না, বরং মুক্তাদিরা এরপরে যখন সে সিজদা দিছে, সিজদা দেওয়ার সাথে মুক্তাদির এখন তার একাকী সালাম ফিরাই দিল। তো মুক্তাদি কিন্তু পরে আর ইমামের অনুসরণ করে না, ইমামের সাথে ছিল কতক্ষণ পর্যন্ত? অনুসরণ ছিল শেষ বৈঠক পর্যন্ত, এরপর তার অনুসরণ হচ্ছে না। তো যেহেতু এরপর হচ্ছে না, এটা ফরজ ছিল, এই জন্য মুক্তাদির ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু ইমাম যিনি আছেন, ইমামের তো আর হবে না, ইমামের পুরো নামাজটা নফল হয়ে যাবে। তাকে সে চাইলে আবার 6 রাকাত মিলে পুরাটাই 6 রাকাতে নফল হবে, অথবা 1 রাকাত বাতিল হয়ে যাবে, 4 রাকাত নফল হয়ে যাবে। আচ্ছা, ওয়া ইন কাইয়াদাহা, আর যদি সে ওই পরের রাকাতকে মিলায় সিজদার সাথে, কাইয়াদা মানে হলো যুক্ত, কি করা, মিলানো। কাইয়াদা মানে হলো এমনি মুকাইয়াদ করা আর কি। মুকাইয়াদ বলতে কি করা, এটা কি বলে বাংলায়, কি বলে, যোগ করা আর কি। তো যদি সে পরের শেষ বৈঠকে দাঁড়ানোর পরে, শেষ বৈঠক থেকে দাঁড়ানোর পরে সে যদি পরের রাকাতটাকে মিলিয়ে দেয়, যুক্ত করে সিজদার সাথে, আমরা সিজদার সাথে সাল্লামা ওয়াহদাহু, সাল্লামা ওয়াহদাহু মানে এখানে মুক্তাদি, সাল্লামার ফাইল, মুক্তাদিরা একাকী সালাম ফিরাবে। আচ্ছা, ওয়া ইন কামাল ইমামু ক্বাবলা আল কুউদিল আখিরি সাহিয়ান ইনতাযারাহুল মা'মুম। আচ্ছা, কারণ শেষ বৈঠকের আগে, শেষ বৈঠকের পূর্বে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তাহলে এক্ষেত্রে করবে কি? দেখেন, ওয়ালাউ ওয়া ইন কামাল ইমাম, যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যায় ক্বাবলা আল কুউদিল আখিরি, শেষ বৈঠকের পূর্বে, সাহিয়ান ভুলক্রমে, ভুলক্রমে শেষ বৈঠকের পূর্বে দাঁড়ায় গেছে, ইনতাযারাহুল মা'মুম, তখন মুক্তাদিরা ইমামের অপেক্ষা করবে, অর্থাৎ ইমামের অনুসরণ করে দাঁড়াবে, বিষয়টা এমন না। আচ্ছা, এটা সূরাটা কি? এর সূরত হলো, মনে করেন যে জোহরের 4 রাকাত নামাজ, চতুর্থ রাকাত শেষ করার পরে সিজদার পরে তো এখন বসতে হবে। মানে ইমাম সাহেব ভুলক্রমে, হয়তো ইমাম সাহেব মনে করছে 3 রাকাত হয়েছে বা অন্য যাই হোক, ভুলক্রমে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, তাহলে শেষে ছিল শেষ বৈঠক করার কথা ছিল, কিন্তু শেষ বৈঠক না করে ইমাম সাহেব কি করছে, দাঁড়ায় গেছে। তখন ইমাম সাহেব যে দাঁড়ায় গেল, এখন মুক্তাদিরা কি করবে? তো মুক্তাদিরা ইমাম সাহেবের অপেক্ষা করবে, ইমাম সাহেব আবার ওই শেষ বৈঠকে ফিরে আসতেছে কিনা, শেষ বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে। বুঝে আসছে? জি ওস্তাদ। এখন যদি, হ্যাঁ, তো এখন যদি এমন হইতে না, ইমাম সাহেব ফিরে আসতেছে না, ইমাম সাহেব বৈঠকে আসতেছে না, এখন বৈঠকে না আসলে ওই যে আগের মতোই, যে এখন পঞ্চম রাকাতের সাথে যদি সিজদা করে ফেলে, তাহলে মুক্তাদির এক এক, ইমাম সাহেব যদি পরের রাকাতের সিজদা পর্যন্ত চলে যায়, সিজদা করে ফেলে, তাহলে মুক্তাদির এক একই নামাজ সালাম ফিরিয়ে দিবে। আর যদি এর আগে ফিরে আসে তাহলে তো আসলো। এখন যদি এমন হয় যে ইমাম সাহেব মনে করেন যে শেষ বৈঠকে না বসে সে তো দাঁড়ায় গেল, এরপরে মুক্তাদিরা তো তার অপেক্ষায় থাকবে। এখন যদি কোনো মুক্তাদি এমন করে যে ইমাম সাহেব আর ফিরে আসতেছে না, তখন ইমাম সাহেব পরের রাকাতকে সিজদার সাথে, অতিরিক্ত যে রাকাতটা, সে রাকাতে সিজদা করার আগেই যদি মুক্তাদি নিজের পক্ষ থেকে সালাম ফিরিয়ে দেয়,
এমন হতে পারে কিনা? হুম। যে একটা হলো সালাম সিজদার পরে সালাম ফেরানো, তাহলে তো তারা একাকি ফিরাই দিবে সালাম। তো এখন যদি এখনো ইমাম সাহেব অতিরিক্ত রাকাতে সে সিজদা করেনি, সিজদা করার আগেই যদি মুক্তাদি সালাম ফিরিয়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে মুক্তাদির নামাজ ফাসিদ হয়ে যাবে, তার ফরজ যেটা ফরজটা ফাসিদ হয়ে যাবে, এবং নামাজটা পুরোটাই নফল হয়ে যাবে, ফরজ পুনরায় আদায় করতে হবে। বুঝে আসছে তো? জি। وإن قام الإمام قبل القعود الأخير ساهيا, যদি ইমাম শেষ বৈঠকের পূর্বে ভুলক্রমে দাঁড়িয়ে যায়, ইনতাযারাহুল মা'মুম, মুক্তাদি তার অপেক্ষা করবে, মুক্তাদিরা ইমামের অপেক্ষা করবে। বুঝে আসছে এতটুকু? অপেক্ষা করবে বলতে শেষ বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে। আল্লাহু আকবার। فإن سلم المقتدي قبل أن يقيد إمامه الزائدة بسجدة فسد فرضه. فإن سلم المقتدي, যদি মুক্তাদি সালাম ফিরিয়ে দেয়, قبل أن يقيد إمامه الزائدة بسجدة, মুক্তাদির ইমাম অর্থাৎ তার ইমাম আযায়দা অতিরিক্ত রাকাতকে বিসাজদাতের সিজদার সাথে ইউকাইয়িদা যুক্ত করা, অর্থাৎ ইমাম সাহেব অতিরিক্ত রাকাতকে সিজদার সাথে যুক্ত করার পূর্বে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে দেয়, আসাদা ফারদুহু, তাহলে মুক্তাদির ফরজটা নষ্ট হয়ে যাবে। এর অর্থ পুরো নামাজটা বাতিল হয়ে যাবে এমন না, বরং নামাজটা ফরজটা বাতিল হয়ে যাবে, এখন পুরো নামাজটা নফল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে মাসলা কি? আর যদি সিজদার সাথে যুক্ত করে ফেলে, ইমাম সাহেব অতিরিক্ত রাকাতে যদি সিজদা করে ফেলে, তখন আবার মুক্তাদি যারা আছে তারা একাকি সালাম ফিরিয়ে দিবে, তাহলে তাদের ফরজ আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন ওয়া কুরিয়া সালামুল মুক্তাদি বাদা তাশাহুদিল ইমামি ক্বাবলা সালামিহি। ওয়া কুরিহা মাকরুহে তাহরিমি সালামুল মুক্তাদি, মুক্তাদির সালাম দেওয়া বাদা তাশাহুদিল ইমামি, ইমামের তাশাহুদ পড়ার পরে, ক্বাবলা সালামিহি, ইমামের সালামের পূর্বে। তো ইমাম সাহেবের তাশাহুদ পড়া শেষ, কিন্তু এখন ইমাম সাহেব সালাম ফিরাননি। তো ইমাম সাহেবের সালাম ফিরানোর আগে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে দেয়, তাহলে এটা হবে মাকরুহে তাহরিমি। কখন? যদি ইমাম সাহেব তাশাহুদ পড়ার পরে হয়। আর যদি এমন হয় যে ইমামের এখনো তাশাহুদ শেষ হয়নি, ইমামের এখনো তাশাহুদ কি হয়নি, শেষ হয়নি, এর আগে মুক্তাদি সালাম ফিরে দিচ্ছে, তাহলে তো নামাজটাই হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন হয় যে ইমামের তাশাহুদ শেষ কিন্তু এখনো সালাম ফিরাননি, ইমামের সালাম ফিরানোর আগে তাশাহুদ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর আগে যদি মুক্তাদি সালাম ফিরে দেয়, তখন এটা মাকরুহে তাহরিমি হবে। ওয়া কুরিহা সালাম, তাশাহুদ শেষ হওয়ার আগে, তাশাহুদ শেষ হওয়ার আগে হলে নামাজে হবে না, নামাজে ভেঙে যাবে। বুঝবে কি করে? তাশাহুদ তো পড়ে মনে মনে। হ্যাঁ, ইমাম সাহেব তো তাশাহুদ করে পড়ে না উস্তাদ। হ্যাঁ, এর সাথে তাশাহুদ মনে মনে পড়ে, এটা হলো একটা বিষয়, ওটা সময় হিসাবে আর কি। তো এই জন্যই আর কি, যেহেতু মাকরুহে তাহরিমি বলছে কি, মানে এটা করা যাবে না, এই জন্য কি করবে, এই জন্য ইমামের আগে সালাম ফিরাবে না, এটাই হলো ইয়া। তাও যদি তাহরিমি না, মাকরুহে তাহরিমি হবে যদি ইমামের মানে এই তাশাহুদের পরেও সালাম ফিরায়। মাকরুহে তাহরিমি তো মানে একবারে না হওয়ারই মতো। উস্তাদ ওখানে ইবারতটা কি হবে? ফাইন সাল্লামাল মুক্তাদি ক্বাবলা আন ইউকাইয়িদা ইমামুহু যাইদাতা, নাকি? ঠিক আছে। যাইদাতা বিসাজদাতিন ফাসাদা ফাসাদা ফারদুহু। জি, ফাসাদা ফারদুহু। আচ্ছা, ঠিক আছে। ওয়া কুরিহা সালামুল মুক্তাদি বাদা তাশাহুদিল ইমামি ক্বাবলা সালামিহি, ইমামের তাশাহুদের পরে তার সালাম ফিরানোর পূর্বে মুক্তাদির সালাম ফিরানো মাকরুহে তাহরিমি। আচ্ছা, এরপরে স্যার আজকে থাও, এটুকুই বুঝলাম। 8 হয়ে গেছে। কত? 15 পর্যন্ত নাকি 10 পর্যন্ত ক্লাস? 10 পর্যন্ত হওয়ার কথা না, 5 পর্যন্ত হওয়ার কথা, 10 না। কারণ 5 মিনিট করে দিয়ে করতে হবে তো 10। আচ্ছা আচ্ছা, 5 হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের সামনে কিন্তু বেশি হতে হবে, একটু ইয়া থাকে। আচ্ছা, এরপরে এগুলো সহজ আছে, নামাজের পরে, ফরজ নামাজের পরে কি কি দোয়া পড়বে, এগুলো তো সব সহজ, এগুলো আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের শুরু হয়েছিল, এগুলো একটু ভালো করে পড়েন, আমাদের শুরু হয়েছিল ইয়া থেকে না, কিতাবুস সালাত থেকে সম্ভবত, পড়া কিন্তু বেশি যায়নি। ওগুলো কিতাবুস সালাত, তাড়াতাড়ি করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিতাবুস সালাত 65, কয় পৃষ্ঠা পড়বেন বলেন?
এগুলো তো সহজ, নামাজের সময় ইত্যাদি এগুলো। এরপরে যে সময়ের মধ্যে নামাজ নিষিদ্ধ